হাওয়া ভবন নামে হাওয়া হলেও এর ইতিহাস মোটেই শীতল নয়। হাওয়া ভবন ছিল বিএনপির রাজনৈতিক কার্যালয় ও দলীয় সভাকেন্দ্র। এরপর ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিতর্কের পাওয়ার হাউস। বিতর্কিত হাওয়া ভবন আসলে কি, কেমন ছিল এর প্রভাব, শেষে ভাগ্যে কি ঘটেছিল, সবকিছুই জেনে নেওয়া যাক। বাংলাদেশের রাজনীতির চৌকাঠে তখন উদীয়মান নেতা হিসেবে তারেক রহমানের আবির্ভাব। দক্ষতার পরিচয় দিয়ে পেয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব পদ। রাজনৈতিক কার্যক্রমের জন্য তিনি বনানীতে একটি বিল্ডিং ভাড়া নিয়ে দলীয় কার্যক্রম শুরু করেন। এটি ছিল হাওয়া ভবন। বনানীর ১৩ নম্বর সড়কে ছিল এই বাড়িটির অবস্থান। তখনকার সময়ে খালেদা জিয়া এখানে তেমন একটা বসতেন না। তার ছেলে তারেক রহমান তার ঘনিষ্ঠ জনদের নিয়ে নিয়মিতই বসতেন। আর আলোচিত সমালোচিত এই হাওয়া ভবন থেকে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে নিয়ন্ত্রিত হতো অনেক কিছু। এই ভবন থেকে চাঁদা, টেন্ডার থেকে শুরু করে দলীয় সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করা হতো বলে অভিযোগ আছে। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে হাওয়া ভবনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারেক রহমান তার আস্থাভাজন কিছু লোককে নিয়োগ করেন। এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হাওয়া ভবনের প্রতি মানুষের মনে ঘৃণা ও ক্ষোভের সঞ্চার হয়। বলা হয়, রাজনীতির মাঠে বিএনপির অন্তত ৫ বছর পিছিয়ে যাওয়ার পেছনে দায়ী হচ্ছে এই হাওয়া ভবন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন জয়ের পর প্রতিটা পদে ভুল করে বিএনপি। তারেক রহমানও এর বাইরে ছিলেন না। তার অনেক বিতর্কিত কর্মকাণ্ডের রাজপ্রাসাদ ছিল হাওয়া ভবন। হাওয়া ভবন দেশ জুড়ে আলোচনায় আসে ২০০৪ সালের ২১শে আগস্ট, যেদিন আওয়ামী লীগের সমাবেশে ২২ জন প্রাণ হারায় এবং শতাধিক মানুষ আহত হন। এর পরিকল্পনা বাস্তবায়নকারী মুফতি হান্নানের স্বীকারোক্তিতে তারেকের জড়িত থাকার কথা বেরিয়ে আসে। মুফতি হান্নান জানায়, তারেকের নির্দেশেই ২১ আগস্ট এই কাজ করা হয়েছিল। এ নিয়ে তারেক রহমান সহ অনেকের নামে মামলা হয়। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের রায়ে তারেক রহমান সহ সব আসামি খালাস পায়। শুধু এই ঘটনাই নয়, বিএনপির আমলে বহুল আলোচিত ১০ মামলায়ও উঠে আসে তারেক রহমানের নির্দেশনার কথা। বিদ্যুৎ সেক্টরেও জিয়া পুত্রের দুর্নীতি তখন বেশ আলোচনার জন্ম দেয়। এসব কিছুর পূর্ববর্তী আলোচনার মূল কেন্দ্র ছিল হাওয়া ভবন। ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি বনানীর হাওয়া ভবনটি ছেড়ে দিয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটি ভাড়া করা হয়। সেখান থেকেই সকল কার্যক্রমের নির্দেশনা দিতেন খালেদা জিয়া। 1/11 পরবর্তী সময়ে তারেক রহমান আটক হলে হাওয়া ভবন কেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। হাওয়া ভবন দেশের মানুষের কাছে যতটা ভীতিকর এক নাম, তেমনি খোদ বিএনপির নেতাকর্মীদের কাছেও ততটা বিরক্তিকর এক নাম। দলটির একটি অংশ মনে করে হাওয়া ভবনই সব নষ্টের মূল, সব অর্জন ম্লান করে দিয়েছে এই হাওয়া ভবন। তাই হাওয়া ভবন সৃষ্টির বিষয়টি এখনো ক্ষত সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের অন্তরে। বিএনপি নেতাদের মতে হাওয়া ভবনটি বিএনপির অনেক অর্জনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আর সেই খেসারত ১৬ বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপিকে দিতে হয়েছে। দেশের প্রতিটি স্তর নিয়ন্ত্রণের জন্য একটিমাত্র ভবন থেকে কার্যক্রম পরিচালনা অনেক কিছুই প্রশ্নবিদ্ধ করে তোলে। বর্তমানে হাওয়া ভবনের চিহ্নটুকু পর্যন্ত নেই। এই জায়গার মালিক অবশ্য তারেক রহমান ছিলেন না। তৎকালীন হাওয়া ভবন ভাড়া নিয়ে চালাতেন তারেক। ভবনটির মালিক ছিলেন লন্ডন প্রবাসী এক ব্যক্তি। হাওয়া ভবনের স্থানটিতে ৯ তলা ভবন তুলে দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অ্যাপার্টমেন্ট হিসেবে বিক্রি করে দিয়েছেন ভবন মালিক। এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, হাওয়া ভবনকে ঘিরে যা কিছু প্রচার করা হয় সবই অপপ্রচারের অংশ। তারেক রহমানকে হেয় করার জন্যই নাকি হাওয়া ভবন নিয়ে অতিরঞ্জিত খবর প্রচার করা হতো আওয়ামী লীগের আমলে।